আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ম্যাজিক লাইট আসলে আমরা কীভাবে এলইডি বাল্বের সঙ্গে কানেক্ট করে নিতে পারি। অর্থাৎ এই লাইটটি কিন্তু বিভিন্ন কালার মুডে জ্বলে, অর্থাৎ কোম্পানি বলে থাকে 7 কালার্স লাইট, অর্থাৎ 7টি কালার এটা থেকে আসলে পাওয়া যায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু কয়েক ধরনের লাইট এখানে অলরেডি বসানো রয়েছে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণ ছোটো ছোটো কম্পোনেন্ট রয়েছে, অর্থাৎ আইসি, ডায়োড এই জাতীয় জিনিসগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন কালার মোডে আসলে লাইটটি জ্বলতে সক্ষম। আর এই লাইট প্লেটগুলোর সঙ্গে এখানে আবার একটি ক্যাপাসিটারও থাকে, বাট আমার এই লাইট প্লেটটির সঙ্গে আসলে কোনো ক্যাপাসিটার পাইনি। তো যাই হোক, সরাসরি এখন কানেকশন করব এবং এটার সঙ্গে বসাবো। আর এই লাইটটি কিন্তু আসলে আমরা বারবার অন এবং অফ করার মাধ্যমে বিভিন্ন কালার মোড চেঞ্জ করতে পারবো। অর্থাৎ RGB রিমোট কন্ট্রোল যে লাইটগুলো থাকে সেগুলোতে যেরকম আমরা রিমোট দিয়ে কালার চেঞ্জ করতে পারি, ঠিক সেম একইভাবে আসলে এই হোল্ডারে কারেন্ট পাওয়ার জন্য আমরা যে সুইচটি অন করি সেই সুইচটি বারবার অন অফ করার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কালার মোড আসলে চেঞ্জ করতে পারবো এই লাইট প্লেটটির। তো চলুন আগে এটাতে কানেকশন করা যাক। এখানে আসলে দুটি কানেকশন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে N অর্থাৎ নিউট্রাল এবং এই পাশে রয়েছে L অর্থাৎ লোড। পজিটিভ এবং নেগেটিভ এভাবে আসলে কানেকশনটি করতে হবে। বাট এই লাইটটি পজিটিভ বা নেগেটিভ যেটি উলটপালটও হয়ে যায় কোনো প্রবলেম নেই, কারণ এটি সরাসরি AC 220 ভোল্টের মাধ্যমে আমরা চালাতে পারবো। অর্থাৎ এক্সটার্নাল কোনো ভোল্টেজ ড্রাইভারের প্রয়োজন হবে না, সরাসরি আমরা কারেন্টের সাহায্যে লাইটটিকে জ্বালাতে পারবো। তো আগে আমি লাইট প্লেটটির সঙ্গে দুটি কেবল সংযুক্ত করে নিচ্ছি সোল্ডারিংয়ের মাধ্যমে। তো আমি সোল্ডারিংটি করার জন্য একটি সোল্ডারিং আয়রন নিয়ে এসেছি। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই, তারই প্রেক্ষিতে আমি জাস্ট একই কালারের দুটি কেবল এটার সঙ্গে সোল্ডারিং করে নিব। তো আমি প্রথমে একটি কেবল আগে সোল্ডারিং করে নিচ্ছি। তাহলে এটি একটি কেবল সোল্ডারিং করা হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে আমি আরেকটি কেবল সোল্ডারিং করে নিব। দুটি কেবলই আমি সোল্ডারিং করে নিয়েছি। এর পর্যায়ে জাস্ট আমি লাইটটির ভিতরে বসানোর জন্য রেডি করে নিব। তারই প্রেক্ষিতে আমি উপরে গ্লাসটি টান দিয়ে জাস্ট খুলে নিলাম। তো এখান থেকে আমি এই হিটসিংটি উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উঠে গিয়েছে। তো এই লাইটটি আসলে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট কেবল দুটি কেটে সম্পূর্ণ জিনিসটি আলাদা করে নিলাম। অর্থাৎ হিটসিংটি এবং লাইটটি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। বাট এই হিটসিংটি খুবই পাতলা এবং ছোটো সাইজে, যারই প্রেক্ষিতে আমি হিটসিং ব্যবহার করছি না। আমার কাছে একটি বড় সাইজের হিটসিং রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এটি খুবই হেভি অর্থাৎ খুবই মোটা। এটার তুলনায় প্রায় এটার ডাবল পুরুত্ব এটার বলতে পারি। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোখে পড়ছে, বাট এটা একদমই ব্লেডের মতো পাতলা। তো এই হিটসিংটি ব্যবহার করলে যেটি হবে, লাইটটি যখন গরম হবে তখন কেটে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। তো তারই প্রেক্ষিতে আমি একটি মোটা সাইজের হিটসিং ব্যবহার করব, যেন এই লাইটটি আসলে কেটে না যায়। তো তার আগে আমি একটু দেখে নিতে যাচ্ছি যে আসলে এটাতে বসে কি না। আসলে পারফেক্টলি বসে গিয়েছে, অর্থাৎ এই হিটসিংটা আমি এই কেচিংয়ের সঙ্গে ব্যবহার করতে পারবো। আর এখানে রয়েছে একটি ভোল্টেজ ড্রাইভার। তো এই ভোল্টেজ ড্রাইভারটি আসলে খুলে সরাসরি আমি এখানে কানেকশন করে নিলেই কিন্তু আমি এই জিনিসটি চালাতে পারবো কারেন্টের সাহায্যে। তো সেই জিনিসটি করার আগে আমি হিটসিংটির মধ্যে বসিয়ে নিব লাইটটি। তো আমি এই জিনিসগুলো সাইডে রাখি। তো আমার আসলে এত বড় কেবল প্রয়োজন নেই, আমি জাস্ট আমার পরিমাণ মতো আমি কিছু কেবলকে এখান থেকে কেটে শর্ট করে নিব যতটুকু আসলে আমার প্রয়োজন। তো আমি এই পরিমাণ কেবল আসলে এখান থেকে কেটে নিচ্ছি। তো এই কেবলগুলো দুটি আসলে এই মাঝখানের ছিদ্র দিয়ে বের করতে হবে। তো আমি সেই জিনিসটি করে নিচ্ছি। তখন আমি জাস্ট এই হিটসিংটির মধ্যে বসিয়ে নিব। আমি হিটসিংটিতে বসিয়ে এই নাট দুটি আসলে টাইট দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই নাটটি টাইট দিয়ে নিচ্ছি এবং এই পাশ থেকে এই নাটটিও টাইট দিয়ে নিচ্ছি। তো এই লাইট প্লেটটি কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে, হিটসিংটির সঙ্গে সুন্দরভাবে মিলে রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এখন দুটি কেবলের ইনসুলেশন সরিয়ে তামা বের করে নিচ্ছি। তো আমাকে এই ভোল্টেজ ড্রাইভারটাকে খুলে নিতে হবে। তো আমি সেই কাজটি করব, অর্থাৎ এখান থেকে এই দুটি পিন আগে উঠিয়ে নিব। তো আমি পিন দুটি উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন দুটি পিনই খুলে নিলাম। দুটি পিন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে আমার এই ভোল্টেজ ড্রাইভারটি বের হয়ে চলে এসেছে। তো যাই হোক, ভোল্টেজ ড্রাইভারটি এবং এই হিটসিংটি যদি ব্যবহার করছি না, তো এই দুটি জিনিস আমি সাইডে রেখে দিই। তো এখন আমি জাস্ট এই হিটসিংটির সঙ্গে অর্থাৎ এই লাইটটির সঙ্গে আরও এক্সট্রা দুটি কেবল সংযুক্ত করে নিয়েছি, অর্থাৎ বড় করার জন্য। আগে জানলে আসলে এই কেবলটি কেটে ছোটো করতাম না। তো যাই হোক, এবার যে আমি এই কেবল দুটি আসলে এখানে এই পিন দুটির মাধ্যমে লাগিয়ে নিব। তো প্রথমে আমি রেড কালার কেবলটি ভাঁজ করে নিচ্ছি এবং রেড কালার কেবলটি আসলে জাস্ট এটা ভিতর দিয়ে একটি ছিদ্র দিয়ে বের করব। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আসলে তামারটি বের হয়েছে। একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো আমি এখানে হালকা একটু ভাঁজ করে রাখি এবং এখান থেকে জাস্ট এই পিনটি এটার সঙ্গে চাপ দিয়ে বসিয়ে দিব। তো অলরেডি কিন্তু একটি কানেকশন করা হয়ে গিয়েছে। তো সেম একইভাবে আবার এই জিনিসটিও কানেক্ট করে নিব। পুনরায় আমি অপোজিট ছিদ্র দিয়ে আসলে এই তারটিও বের করে নিচ্ছি এবং এখান থেকে এই পিনটিও পুনরায় আবার এখানে বসিয়ে দিচ্ছি। তো অলরেডি কিন্তু কানেকশন করা হয়ে গিয়েছে। তো এরপর আমি আসলে একটু চেক করে দেখতে যাচ্ছি যে এটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তারই প্রেক্ষিতে পুনরায় আমি আবার মাল্টিপ্লাগটি নিয়ে আসলাম
এবং এই হোল্ডারটির সঙ্গে লাইটটি কানেক্ট করে নিচ্ছি। আর এই 2 পিন প্লাগটি জাস্ট এই মাল্টি প্লাগটির সঙ্গে সংযুক্ত করে সুইচটি আসলে অন করব। তো আমি সুইচটি অন করছি, একটিভাবে জ্বলছে, অফ করে আবার অন করছি। দেখতে পাচ্ছেন একবার এক একটি মোডে আসলে জ্বলছে। তো এভাবে করে আসলে এখন কালারটি চেঞ্জ হবে। যাই হোক, আমি এবার সম্পূর্ণ জিনিসটাকে এটার সঙ্গে ফিটিং করে নিই, তারপরে আপনাদের ফাইনালি এই লাইটের কালারের লুকটি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে কীরকম দেখায়। আমি পুনরায় আবার এখানে বসিয়ে নিচ্ছি এবং জাস্ট এই গ্লাসটি লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এই প্লাস্টিকের গ্লাসটি লাগিয়ে দিলাম। তো এখন যদি আমি আবার এখানে কানেক্ট করি এবং সুইচটি অন করি, সেক্ষেত্রে আপনারা একটু বুঝতে পারবেন। এখন কিন্তু সম্পূর্ণ গ্রিন, রেড, ব্লু, গোল্ডেন, হোয়াইট, পিঙ্ক, তো এরকমভাবে আসলে কালারটি অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তো রাতের একটি ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম আসলে এটার থেকে ফিডব্যাক পাওয়া যায় বা এটার কালার মুডটি আসলে কীভাবে কাজ করে। তো অলরেডি লাইটটি একটি হোল্ডারের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এরপর যে আমি জাস্ট রুমের লাইটটা অফ করে দিচ্ছি এবং এই লাইটটি অন করছি। তো দেখতে পাচ্ছেন একটি কালার হচ্ছে, অর্থাৎ রেড কালার। তো আমি সুইচটি অফ করে আবার অন করবো। আমি সুইচটি অফ করছি, আবার অন করছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কালার জ্বলছে। মোট 7টি কালার আসলে পাবো। আমরা কালারটা একটু কাউন্ট করি। অফ করে আবার অন করছি। এখন আসলে তৃতীয় নাম্বার কালার, অর্থাৎ গ্রিন কালার আসলে দিচ্ছে। আমি অফ করছি, আবার অন করছি। তো এখন হালকা আকাশি কালার বা ব্লু কালার আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে, বাট এটা হালকা আকাশি কালার বা স্কাই কালার। তো 4 নাম্বার কালার এটি। অফ করে আবার অন করছি। এখন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে 6 নাম্বার কালার। আমি আবার অন করছি। এই হচ্ছে 7 নাম্বার কালার, অর্থাৎ একদমই হোয়াইট কালার, বাট ক্যামেরাতে মনে হচ্ছে যে আসলে একটু ব্লু বা হালকা ব্লু টাইপের। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট হয়ে গিয়েছে। তারপরে আবার অন করছি। এখন আবার কালারটি আসলে বিভিন্ন স্টাইলে জ্বলছে, অর্থাৎ বিভিন্ন মোডে কিন্তু এই লাইটটি কালার দিচ্ছে। আপনারা সেই জিনিসটি দেখতেই পাচ্ছেন। আমি সুইচটি অফ করে আবার অন করব। তো এখন কিন্তু লাইটের মোডটি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ একদম স্মুথলিভাবে লাইটের আলোটি বাড়ছে এবং কমে গিয়ে আবার আরেকটি কালার চলে আসছে। তো এভাবে করি আসলে লাইটটি থেকে আমরা কিন্তু বিভিন্ন কালার পেতে পারি, অর্থাৎ RGB মোডে 7 কালার্স যে লাইটটি, সেই লাইটটি থেকে আমরা আলো পাবো। আর যে কোনো ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে লাইটটি ইউজ করতে পারি, রুম ডেকোরেশন অথবা আদার্স যে কোনো সাইডে ডেকোরেশন করার জন্য। তো ফাইনালি আপনারা রাতের ফুটেজটি দেখি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে লাইটটি থেকে আমরা কী ধরনের ফিডব্যাক পেতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।